বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 13.2 অধ্যায়ের 18 থেকে অঙ্কগুলোকে সমাধান করব। গত ক্লাসগুলোতে আমরা 17 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। আজকে 18 থেকে শুরু করব। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। তো দেখো শুরু করার আগে গত ক্লাসে শেষের দিকে আমরা এই দুইটা সূত্র বলছিলাম, এই দুইটা সূত্র আবার একটু মনে করে দিই। দেখো একটু খেয়াল করো, 1 + 2 + 3 + ... n। এখানে কি আছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আছে। কত? n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। 1 2 3 4 5 এগুলোকে, কেমন? তাহলে এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আছে। এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1/2। গত ক্লাসে বলছিলাম, কেমন? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n + 1/2। তারপর আমরা গত ক্লাসে এটাও লিখছিলাম, দেখো একটু, 1² + 2² + 3² + ... n²। দেখো এখানে কি আছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের, স্কয়ার মানে বর্গ না, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির একটা সূত্র আছে, কত বলো? n + 1 হ্যাঁ বলো। * 2n + 1 হ্যাঁ /6 গত ক্লাসে এটাও লিখছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র n × n + 1 × 2n + 1/6। এবার আসো একটু খেয়াল করো, তারপরে 1³ + 2³ + 3³ .. n³। এখানে কি লিখছি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি না? কিউবের বাংলা বলে ঘন। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির একটা সূত্র আছে। এটা সহজ, এটার মতোই, শুধু স্ক্যানটা দিয়ে দিব। দেখো একটু, তাহলে n × এটা গত ক্লাসে বলি নি, কেমন? n × n + 1/2 হোল স্কয়ার। বলো, বুঝতে অসুবিধা আছে? তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1/2 হোল স্কয়ার। বলো, কারো বুঝতে অসুবিধা আছে না? তাহলে এই সূত্রটা আমাদের এখন লাগবে। কেন লাগবে? প্রশ্ন দেখো, বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। তাহলে আমরা ঘনের সমষ্টি থেকে ঘনের সমষ্টির সূত্র দিয়ে দেবো, = 441। সেখান থেকে কাজ করে n এর মান বের করব। ক্লিয়ার? তারপরে দেখো n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। ওই সংখ্যাগুলো কোন সংখ্যা? এই সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যা, মূলত এই সংখ্যাগুলো না, ওই সংখ্যাগুলো বলতে মূলত এই সংখ্যাগুলো। এবং এই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে এই সূত্র, মানে এই সূত্রে তুমি n এর মান বসে দিবে, অঙ্ক হয়ে গেছে। বলছে হয়তো কঠিন মনে হইতে পারে, দেখো করতেছি একেবারে সহজ অঙ্ক। মুসির দেখো, তাহলে প্রথমে আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করতেছি, কেমন? 18। তাহলে 18 দেখো প্রশ্ন থেকে লিখতেছি, কি বলছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এটা প্রশ্ন দেওয়া আছে, এই জন্য আমরা দেওয়া আছে লিখে শুরু করতেছি। তাহলে দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। কত বলো? প্রিয় বলো কত? 441। দেখো প্রশ্নে যেভাবে আছে হুবহু এভাবে লিখছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441। এখন আসো, এই মাত্র দেখেছি আমি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র দেখেছি না? একটু বোঝার জন্য তুমি চলে এই লাইনটা লিখতে পারো, তবে এই লাইনটা না লিখলেও চলবে। এদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এটাকে আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতেছি। তাহলে কত হবে? 1³ + 2³ + 3³ + ... n³। দেখো তো, এই যে বাংলাতে যে লিখছি আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এটাকে সংখ্যার মধ্যে লিখলে এভাবে না? এটাই তো সমান কত? 441। এবার আসো, এটা সূত্রের মতো লিখছি, সূত্র তোমরা জানো, সূত্র দিয়ে দাও। কত? n × n + 1/2 হোল স্কয়ার, কেমন? এটাই তো এবার দেখেছি প্রথম n সংখ্যক গণের সমষ্টির সূত্র n × n + 1/2 হোল স্কয়ার = 441। বুঝছো?
এবার দেখো এখান থেকে কাজ করে আমরা n এর মান বাই করবো। কেন? কারণ তারা আমাদেরকে বলছে n এর মান নির্ণয় করো। তাহলে বা বলো স্কোয়ার অপর দিকে গেলে কি হয়? রুট হয়। তাহলে এখানে আমাদের যদি কাজ করি কী লেখা যায়? n ইন্টু n প্লাস 1/2 এই স্কোয়ারকে অপর দিকে নিয়ে যেতেছি। দেখো তাহলে স্কোয়ার রুট হয়ে গেছে। কেমন বুঝছো তো আশা করি? এবার আসো তাহলে বা তাহলে n ইন্টু n প্লাস 1 দেখো দুইটা এখানে কী আকার আছে? বাঘ। এদিকে আসলে কী হবে? গুণ। 441 বর্গমূল কত? 21 না? 441 বর্গমূল হচ্ছে 21। দুই এটা বাঘ, এদিকে আসলে গুণ হবে, গুণ। ভালো বুঝছো? এবার দেখো তাহলে বা n দিয়ে n কে গুণ করো প্লাস n দিয়ে 1 কে গুণ করো n। 21 দুগুণে কত? 42 প্লাস 42, এদিকে আসলে মাইনাস 42। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? সমান সমান এই পাশে আর কিছু নাই, মানে 0। এবারে এখানে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তো তোমরা এটা পারো, যেহেতু পারো আর সময় নষ্ট করার দরকার না, আমি একসাথে এক লাইনে করে দেবো, জাস্ট নিয়মটা বলতেছি। বলো এখানে n স্কোয়ারের সহগ কত? প্লাস 1। কেমন? এখানে ধ্রুবক কত? মাইনাস 42। চিহ্ন সহ গুণ করো, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 42 কে গুণ করার পরে কি চিহ্ন পাইছি? এর মানে 42কে আমাদেরকে এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটা বিয়োগ করলে এই মাঝখানেটা হবে। মাঝখানে কি চিহ্ন মানে কত আছে? 1 আছে। তাহলে 42কে আমরা এখন এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙবো যে দুইটা সংখ্যা বিয়োগ করলে এ 1 হয়। ক্লিয়ার? দেখো তাহলে ভাঙো। 6 7 42, 6 7 42 গুণ করলে 42 হয়। দেখো বিয়োগ করলে আমরা 1 পাই দিতেছি। ভালো বুঝছো? কি করে মিলাইতেছি? বিয়োগ করে। বিয়োগ করে মিলাইতে হলে নিয়ম হচ্ছে এখানে এই যে চিহ্নটা আছে বড়টার সাথে সে চিহ্ন, ছোটটার সাথে বিপরীত চিহ্ন। বুঝছো? এবার দেখো এখানে চলক কে? n। তাহলে এখানে একটা n বসাই দাও, এখানে একটা n বসাই দাও। ক্লিয়ার? তাহলে আমাদের n স্কোয়ার প্লাস n মাইনাস 42 এটার উৎপাদকের বিশ্লেষণ হবে n প্লাস 7 n মাইনাস 6। আশা করি বুঝছো। কেমন? তাহলে n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। একসাথে করে দিচ্ছি মিডল টার্ম, তোমরা পারো, প্লাস 7 থেকে করছো। বুঝছো তো আশা করি? এবার আসো, আমরা জানি 2 বা ততোধিক রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো এই একটা গুণ আকার আছে, তাহলে প্রত্যেকটা পদ আলাদাভাবে 0 না? হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। তাহলে হয় প্রথমটি সমান 0, প্রথমটি কত? n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, অথবা কত? n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এবার এখানে দেখো শেষ অঙ্ক, তাহলে বা n রেখে দিলাম, প্লাস 7 এদিকে আসলে কী হবে? মাইনাস 7। এবার এখানে দেখো বা n রেখে দিলাম, মাইনাস 6 এদিকে আসলে। এবার তোমরা আমাকে বলো পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে? ঋণাত্মক হতে পারেনি। পদের সংখ্যা তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এই মানটা গ্রহণযোগ্য না। বা গেছে n সমান 6, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে n সমান 6। ক্লিয়ার? তো এখানে তোমরা লিখবে, আমার তো আর জায়গা নেই জন্য লিখলাম না, অবশ্যই তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। কেমন? তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং n সমান 6। বলো বুঝছো তো এই পর্যন্ত? না অসুবিধা আছে? তাহলে আমাদেরকে বলছে n এর মান কত? সরি, n এর মান নির্ণয় করো। তাহলে আমরা n এর মান নির্ণয় করে বলছি সুতরাং নির্ণয় মান n সমান 6। কেমন? তারপর দেখো কী বলছে? বলছে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। এবার আমরা ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করবো। আগে তুলে নাও। বাইর করতে বলছে, বলো। বলছিল ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো। এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। ওই সংখ্যাগুলো কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না? তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি এখন আমরা নির্ণয় করব। দেখো, সুতরাং ওই সংখ্যাগুলোর সমষ্টি, ওই সংখ্যাগুলোর সমষ্টি, ওই সংখ্যাগুলো কী সংখ্যা বলো? স্বাভাবিক সংখ্যা না? একটু বোঝার জন্য লিখতেছি। আমরা পাইছি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, এটাই তো আমরা পাইছি। তাহলে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এখন হচ্ছে ওই সংখ্যাগুলোর, ওই সংখ্যা বলতে শুধু সংখ্যা না, এখানে আর ঘন থাকবে? দেখো তো, বুঝছো কিনা? ওই সংখ্যাগুলো যদি বলে তাহলে তো এগুলো চলে আসছে। এটা সূত্র তোমরা জানো, বলো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বাস n ইন্টু n প্লাস 1/2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এই সূত্রতে অ্যাপ্লাই করবো, সমষ্টির সমান n ইন্টু n প্লাস 1/2। এবার মান বসে দাও। n এর মান কত পাইছি আমরা? 6। ঋণাত্মক মান তো গ্রহণযোগ্য না, এটা বাদ। n মান 6, তাহলে 6 ইন্টু 6 প্লাস 1/2।
এবার 6 দিয়ে 2 দিয়ে 6কে ভাগ করো 3, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 ইন্টু 6 যোগ 1 কত 7, তাহলে 3 7 কত 21। বলো কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে ওই সংখ্যাগুলোর সমষ্টি বাইর করতে বলছে, ওই সংখ্যাগুলোর সমষ্টি পাইছি কত আমরা 21। বুঝছো তো? নাও তুলে নাও। তাহলে চলছে তো এটা। দেখি এটাকে আবার দশমিক মনে করিও না, এটা গুণ বুঝেছি আমি, গুণ। এটা দশমিক না, 3 × 7। এটা এখানে কিছু না গুণ আছে, গুণ। কেমন? আচ্ছা দেখো এবার আমরা 18 বছর 19 নম্বর প্রশ্ন দেখো, একদম সেম অঙ্ক। আমি প্রশ্ন করতেছি, মনোযোগ দিয়ে শোনো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 225 হলে n এর মান কত? ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? একদম সেম এটা নিয়ম। বুঝছো? 18 নম্বর যেভাবে করছে 19 নম্বর একই নিয়মের। এটা তোমাদের কাজ, এটা তোমরা চেষ্টা করবে। এবার দেখো 20 নম্বরটা দেখো কি বলছে। দেখাও যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 হোল স্কোয়ার। কেমন? একটু দেখো, আগে একটু বলি আমি। আচ্ছা এখানে তো একবার লিখছি, দেখো লেখা আছে, একটু খেয়াল করো। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, এটা কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখান থেকে এখান পর্যন্ত কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবার দেখো একটু, আমি যদি এটাকে লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10, তাহলে এখানে তুমি কি বলবে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নাকি? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবার যদি বলি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তখন কী বলবে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এবার যদি বলি এভাবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব, তখন কী বলবে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র যদি এটা হয়, প্রথম 10টি, প্রথম কত? 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কত হবে বলো? হ্যাঁ, তাহলে 10 × 10 প্লাস 1/2। ক্লিয়ার না? অসুবিধা আছে? দেখো তাহলে আমরা এখন কত নম্বর? 20 নম্বর অঙ্কটাকে করবো। দেখো একেবারে সহজ একটা অঙ্ক, মনোযোগ দিতে হবে। তাহলে প্রথমে বাম পক্ষ লিখি 20, লেফট সাইড ইজ ইকুয়াল টু কত আছে? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব। এবার বলো এখানে কি আছে? এগুলো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। দেখো যোগ না, যোগ মানে তো সমষ্টি। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র একটু আগে করছি, একটু আগে বলো। হোল স্কোয়ার। এটা কার সূত্র? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র। আর এখানে আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, 10, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তাহলে এখন সূত্রের মধ্যে কী পরিবর্তন হবে বলো? তাহলে n এর জায়গায় শুধু 10 বসবে, কারণ n এর জায়গায় 10 আছে। ক্লিয়ার? দেখো তাহলে সমান সূত্র অ্যাপ্লাই করে দিই। এই সূত্রটা শুধু n এর জায়গায় বসবে 10, তাহলে 10 × 10 প্লাস 1/2 হোল স্কোয়ার। বলে এবার যদি বুঝতে কারো অসুবিধা আছে? বুঝছো তো পুরোপুরি? এবার দেখো একটু ঠান্ডা মাথায় দেখো, বাইরের স্কেটটা বাদ দিয়ে দাও মনে মনে, বাইরের স্কেটটা মনে মনে বাদ দাও। দেখো আমি একটু লিখি তারপরেও 10 × 10 প্লাস 1/2। বলো এটা কোথা থেকে আসছে? এটা কি? শুধু প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা না? ভালো করে বুঝিও। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, তাহলে এখানে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n × n প্লাস 1/2। ক্লিয়ার? এবারে আসো, এখানে n এর জায়গায় কত আছে? 10 আছে। তাহলে এটাকে যদি আমি লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10, তখন তোমরা এটার পরিবর্তে কী লিখবে? নিশ্চয়ই বলবে স্যার এখানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে n এর জায়গায় কত দিতে হবে? 10। তাহলে 10 × 10 যোগ 1/2, এটা না? কেন লিখছি এত কথা? এত কথা কেন বলছি? আর এগুলো কেন লিখছি দেখো, এবার এর সাথে কম্পেয়ার করো, মিলাও।
তাহলে এটার পরিবর্তে কী লেখা যায় 1 + 2 + 3 + ডট 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 +10 এই শুধু এটার পরিবর্তে লেখা যায় যায়। তাহলে ভিতরেটার পরিবর্তে 1 + 2 + 3 + ডট 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 +10 বলো বুঝছো। এবার দেখে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এবার দেখো ডান পাশ মিলছে নি, মিলে গেছে না ডান পাশ, তাহলে সমান সমান রাইট সাইড। না অসুবিধা আছে কারো? এই ছোট্ট এতটুকুই হচ্ছে তোমার 20 নম্বর অঙ্ক। এখন আসো, তুমি যদি বলো স্যার আমি এভাবে করবো না, আমি এখান থেকে মান বাইর করবো, করতে পারো। এখানে কাজ করার পরে তুমি একটা মান পাইবে, ফাইলে এবার এটাকে আবার ডান পাশ ধরে কাজ করলেও সেই মানটাই পাবে। তো আমি মান না বের করে একসাথে বাম পাশ থেকে ডান পাশ দেখা দিচ্ছি, বুঝছো তো আশা করি। নাও ছোট্ট অঙ্ক তুলে নাও। আচ্ছা তাহলে 20 নম্বর বুঝছো তো কেমন? দেখো এবার আমি 21 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 21 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 1 কিউব + 2 কিউব + 3 কিউব + ডট 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 +n কিউব বাই 1 + 2 + 3 + ডট 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 +n সমান 210 হলে n এর মান কত? একেবারে সহজ অঙ্ক। উপরে দেখো কি আছে, 1 কিউব + 2 কিউব + 3 কিউব আচ্ছা একটু লেখে রেখে করি বোঝার জন্য, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। 1 কিউব + 2 কিউব + 3 কিউব + ডট 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 +n এটা উপরে আছে n কিউব। এবার নিচে কত আছে? 1 + 2 + 3 + ডট 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 +n এটাই তো আছে। এবার তোমরা বলো উপরে এগুলো কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। গণের সমষ্টির সূত্র কত? এটাই তো। নিচে দেখো নিচেরটা কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটার সূত্র কত? শুধু স্ক্রিনে বাদ দিয়ে তো হয়ে গেছে, ভালো বুঝছো? তাহলে এই সহজ অঙ্ক। এবার এখান থেকে তুমি কাজ করে n এর মান বাইর করবে। দেখো কথা না বলে একটু মনোযোগ দিয়ে দেখো, আমি প্রথমে দেওয়া আছে দিয়ে রাখতেছি। কত? 21 না? 21 নম্বর। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে বলো? 1 কিউব + 2 কিউব + 3 কিউব + ডট 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 +n কিউব বাই 1 + 2 + 3 + ডট 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 +n সমান সমান কত? 210 210 ভালো বুঝছো? এবার প্রশ্ন দেওয়া আছে তা প্রশ্ন দেখে 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 দেওয়া আছে দিয়ে লিখে নিছি। এবার দেখো বা উপরে 1 কিউব + 2 কিউব + 3 কিউব + ডট 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 +n কিউব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র দিয়ে দাও, n * n + 1 / 2 হোল স্কয়ার। বলো কারো বুঝতে অসুবিধা আছে? নিচে আসো, এবার হরে আসো। 1 + 2 + 3 + ডট 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 +n এটা কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র দিয়ে দাও, n * n + 1/2। অসুবিধা আছে কারো? ইজ ইকুয়াল টু 210 যেভাবে আছে এইভাবে। এবার একটু ঠান্ডা মাথায় দেখো, উপরে n * n + 1/2 কয়বার আছে? আর নিচে n * n + 1 কয়বার আছে? তাহলে একবার দিয়ে দুইবারকে ভাগ করলে আর কয়বার থাকবে? উপরে আর একবার থাকবে, n * n + 1/2। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু 210। এবার দেখো 2 এটা এখানে কি আকার আছে? এদিকে আসলে কি হবে? গুণ। আর এখানে একটা দেবাবাস এভাবে রেখে দিতেছি, n * n + 1 ইজ ইকুয়াল টু 2 এটা এখানে ভাগ, এদিকে আসলে আমি গুণ। আচ্ছা একটু ভেঙে দেখাই, তাহলে 210 × 2 ভালো বুঝছো? এবার দেখো তাহলে বা n দিয়ে n কে গুণ করো, n স্কয়ার, এই প্লাসের প্লাস, n দিয়ে 1 কে গুণ করো n, এটা হচ্ছে প্লাস, এদিকে আসলে কি হবে? মাইনাস। 210 কে 2 দিয়ে গুণ করলে 21 2 করে 42 আর 0 420 সমান সমান 0। এটা প্লাস এদিকে নিয়ে আসছে একসাথে, ভালো বুঝছো? এবার কি করতে হবে? মিডল টার্ম আমরা একসাথে এক লাইনে করবো, তোমরা তো পারোই। তাহলে নিয়ম হচ্ছে প্রথমে দোনো কোণা গুণ করবো, গুণ করার পরে যেটা পাবো সেটাকে ভেঙে মাঝখানে হয় যোগ করে না তবে বিয়োগ করে মিলাবো। তো দেখো মনোযোগ দাও। এই রাফি তুমি ওই সময় জিজ্ঞেস করছিলে কীভাবে হয়েছে, দেখো এখানে n স্কয়ারের শখ কত? +1। এখানে ধ্রুবক কত? -420 -420। এবার চিহ্ন সহ গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 420 কে 420 গুণ করার পরে কী চিহ্ন পাইছি? মাইনাস, বিয়োগ চিহ্ন পাইছি।
যেহেতু গুণ করার পরে বিয়োগ চিহ্ন পাইছি, সেহেতু 420কে এখন আমাদেরকে এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো বিয়োগ করে মাঝখানে কিছু ওয়ান আছে, এই ওয়ান হয়। ক্লিয়ার? তো দেখো 42কে যদি আমরা ভাঙি 6 7 42, কত? 6 7 42, শূন্য একটা একটা দিলে 70 60 না হয় না? তো দেখো তাহলে কত কত দিয়ে যাবে। প্রথমে 10 দিদি, কত দিই? 10 দিই, 10 দিয়ে দিলে কত হবে? 4 10 40 আর 2 20, 4 দুগুণে 10 দুগুণে 20। ক্লিয়ার? এবার দেখো তাহলে আচ্ছা এখান থেকে আগে একটু বুঝাই। তাহলে 42 থেকে 10 বিয়োগ করলে কি এক মিলে? মিলে না, তাহলে আরও ভাঙতে হবে। তাহলে আরও ভাঙো, কত দিব? 6 দিয়ে দিব, 7 দিয়ে দিলে 6 7 42, হবে না, লাভ নেই। দেখো 2 দিয়ে দিতেছি, 2 দিয়ে দিলে কত হবে বলো? 2 দুগুণে 4, 2 1 2, 21 না? দেখো মিলে গেছে। তাহলে নিচে পাইছি 21, উপরে দেখে 2 গুণ করো, 10 দুগুণে 20। তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে 1 হয়, বলো বুঝছো? তাহলে আমরা এখন এই 1-এর পরিবর্তে, মাঝখানে যে 1 আছে 1-এর পরিবর্তে কত দিব? 21 এবং 20। তো আমরা একসাথে করে ফেলবো, এটা তোমরা জানো। দেখো কি করে মিলাবো বলছি, বিয়োগ করে, দুনো করা গুণ করার পর মাইনাস চিহ্ন পাইছি, তাহলে আমাদেরকে মাঝখানেটা বিয়োগ করে মিলাতে হবে। তো বিয়োগ করে মিলানোর সময় নিয়ম কি, এখানে মাঝখানে যে চিহ্ন আছে সেটা বড়টার সাথে হবে আর ছোটটার সাথে বিপরীত চিহ্ন। ক্লিয়ার? এবার আসো চলো কি n, এখানে একটা n দাও, এখানে একটা n দাও, হয়ে গেছে। তাহলে n + 21 n - 21, এই রাশিটার উৎপাদক কত? n + 21 ইন্টু n - 20 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। তাহলে হয় এত সমান 0 অথবা এত সমান 0, এটা তো জানো। তাহলে আমরা একসাথে লিখে দিতে পারি, কেন একসাথে দিব? আচ্ছা একসাথে লিখে দিই। তাহলে কি লিখতে পারি? সুতরাং n সমান +21, এদিকে আসলে কী হবে? -21, অথবা n সমান -20, এদিকে আসলে কী হবে? +20। এবার বলো পদ সংখ্যা কি ঋণাত্মক হতে পারে? তাহলে কি লিখবে? ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। তাহলে n এর মান কত? 20। আমাদেরকে n এর মান বাইর করতে বলছে, n এর মান বাইর করা শেষ। বুঝছো তো আশা করি? তো দেখো আজকে আমরা 18 19 20 21 4টা অঙ্ক সমাধান করছি। কেমন? এর মধ্যে 19 নম্বরটা তোমাদেরকে কাজ দিয়েছি 18 নিয়মে বিদায়। তো তোমরা এই অঙ্কগুলোকে সমাধান করবে, আর নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। আজকে এই পর্যন্ত, কেমন? আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।